রমজানের রোজা আমাদের উপরে ফরজ, বৎসরে 1 মাস। কয় মাস? 1 মাস। হয়তো 30 দিন হতে পারে অথবা 29 দিন হতে পারে। তবে সারা জীবন একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে আরবি মাস কখনো 31 হবে না, কখনো 28 হবে না, হয়তো 29 হবে অথবা 30 হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, এভাবে দেখাইলেন 3 বার। তো 3 দশে কত? 30। পরে আবার বললেন, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। কত হইল? 29 কেন? ওই যে 3 নম্বর বার রাসূল আশ-শাহরু হাকাযা বলার সময় এই যে এই আঙ্গুলটা, বুড়ি আঙ্গুল বলে আমরা, এই আঙ্গুলটা লুকায় ফেললেন আর বুঝাইলেন, রমজান বলো, শাওয়াল বলো, শাবান বলো, আরবি যত মাস আছে হয়তো 29 হবে অথবা 30 হবে, জীবনে কখনো কোনোদিন 31 হবে না, 28 হবে না। ইংরেজি মাস 28 হয়, 30 হয়, 29 হয়, আবার মাঝে মধ্যে 31 হয়। কিন্তু আল্লাহ তাআলার বিধান, রাসূলের ফরমান, রাসূলের বিধান, ও আমার উম্মতেরা শুনে রাখো, আরবি মাস হয়তো 29 হবে অথবা 30 হবে। তো এজন্যই বললাম, বৎসরে একবার 1 মাস হয়তো 30টা রোজা হবে অথবা 29টা রোজা হবে। এই 30 বলেন আর 29 বলেন, এই পুরা রমজান মাসের রোজা বালেগ পুরুষ, বালেগা মহিলার উপরে, সুস্থ সবল মানুষ, মুকিম মানুষ, এদের উপরে রমজানের রোজা ফরজ। কেউ যদি ছেড়ে দে কোনো কারণ বশত, তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি রেডি রাখা হয়েছে। রমজানের রোজা ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, এখানে কাফের নয়, এই হুকুমের মধ্যে কাফের, বেঈমান, মুরতাদ, অন্য ধর্মের মানুষ এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যারা মুমিন, যারা মুসলমান, তারা এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। তাদেরকেই লক্ষ্য করে বললেন, ও আমার বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করো, আমার নবীকে যারা রাসূল হিসাবে স্বীকার করো, আসমানি কিতাবকে যারা আল্লাহর কিতাব, আমার কিতাব বলে যারা বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, কবরের আযাব বিশ্বাস করো, হাসরকে বিশ্বাস করো, ফুলসিরাতকে বিশ্বাস করো, তোমরাই হলা ইমানদার, আর তোমাদের উপরেই রমজানের রোজা ফরজ। যেমন ভাবে ফরজ ছিল পূর্ববর্তী উম্মতদের উপরে। কেন? আল্লাহ বলেন, তোমরা যাতে ভালো মানুষ হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা বেশি কইরা 4টা কাজ করব। কয়টা? একটু দেখেন না, কয়টা? 4টা কাজ আমরা বেশি করব। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, ওই মুসনাদে আহমদে হাদিস আসছে, রাসূল আমাদেরকে 1450 বছর আগে এই 4টা কাজের কথা বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই 4টা কাজের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। ওই 4টা কাজ কি? মুসনাদে আহমদে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم واستكثروا فيه من 4 خصال خصلتين تردون بهما ربكم
ওয়া খাসলাতাইন লা গানা বিকুম আনহুমা ফাআম্মাল খাসলাতানি আল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গানা বিকুম আনহুমা ফাতাসআলুনা আল্লাহাল জান্নাহ ওয়া তাআউযুনা বিহি মিনান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের যাদের উপরে রমজানের রোজা ফরজ, যাদের উপরে আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন, শুনে রাখো, শুনে রাখো, রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজা সন্নিকটে আসার সাথে সাথে তোমরা 4টা কাজ করবা, বেশি বেশি 2টা কাজ করবা আল্লাহর জন্য, 2টা কাজ করবা নিজের জন্য। কাজ কয়টা? 2টা কাজ কার জন্য? আর 2টা কাজ কার জন্য? নিজেদের জন্য তোমরা চাইবা, বলবা ও আল্লাহ, গুনার কারণে, নাফরমানির কারণে, অন্যায় অপরাধের কারণে ও আল্লাহ তুমি জাহান্নামের আসামি বানায়ো না, তুমি জাহান্নাম দিও না, তুমি জাহান্নাম দিও না, তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্ত করো। বলতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2টা কাজ করবো আল্লাহর জন্য। এই 2টা কাজের একটা কাজ হলো বেশি বেশি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ। আর আরো 2টা কাজ হলো নিজের জন্য। 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে জান্নাত চাইবো, আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইবো। সকলেই 4টা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। এই হলো রমজান মাসের যে 4টা কাজ গুরুত্বপূর্ণ, এই 4টা কাজের কথা বললাম। রমজান মাসের আমল সমূহের মধ্যে অন্যতম আরেকটা আমল হইল, যারা রোজা রেখেছে এদেরকে মাঝে মধ্যে ইফতার করানো। এদেরকে যদি আমি মাঝে মধ্যে ইফতার করাই, আল্লাহ তাআলা আমাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? কয়টা? 2টা পুরস্কার দিবেন। মুসনাদে আহমদে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, রমজানের রোজা পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে যারা রোজাদার, যারা রোজা রাখবে এদেরকে তোমরা ইফতার করাইবা, এদেরকে তোমরা ইফতার করাইবা। চাই সেটা খেজুর দেওয়া হোক, চাই সেটা পানি দেওয়া হোক, চাই সেটা দুধ দিয়ে হোক, চাই সেটা 1 গ্লাস পানি দিয়ে হোক, যদি তুমি ইফতার করাইতে পারো, ও আমার উম্মত শুনে রাখো, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, ওই ইফতার, ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। কাজ অল্প কিন্তু পুরস্কার অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহান। আপনি একজনকে 1 গ্লাস ঠান্ডা পানি, 1টা খেজুর, 1 গ্লাস দুধ দিয়া, অথবা খুরমা দিয়া, খিচুড়ি দিয়া, পোলাও দিয়া, চানা দিয়া আপনি ইফতার করাইলেন, আর রব আপনাকে 2টা পুরস্কার দিলেন। 1, জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন, আর আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। কাজ করলেন অল্প, পুরস্কার পাইলেন বড়। ও দুষ্ট আহবাব, 3 নম্বরে যে কাজটা বেশি বেশি করব সেটা হলো বেশি বেশি আমরা নফল নামাজ পড়ব।
রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন বলেন। বেশি বেশি নফল নামাজ আদায় করব। আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি তো 2 রাকাত নফল নামাজ পড়লেন, আপনি তো পড়লেন 2 রাকাত নামাজ নফল, আর আল্লাহ এটাকে ফরজ বানায় দিলেন। মুসনাদে আহমদের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত মর্যাদাশীল মাস, এত বরকতের মাস। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, আমার কোন উম্মত যদি একটা নফল আমল, একটা নফল ইবাদত যদি করে, কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সেওয়াহু, ধরে নেওয়া হবে আমার ওই উম্মত ফরজ আদায় করেছে। অর্থাৎ ফরজ আদায় করলে যেই সওয়াব, নফল আদায় করলে রমজান মাসে আমি আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান করব। ওয়ামান আদ্দা ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সেওয়াহু, আর আমার কোন উম্মত যদি রমজান মাসে একটা ফরজ, কয়টা? দেখেন না কয়টা? আমার কোন উম্মত যদি একটা ফরজ, এজন্য রমজান মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নফল ইবাদতের মধ্যে অন্যতম আফজল ইবাদত, উত্তম ইবাদত হইল বেশি বেশি কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলি। নারে তাকবীর। না হইছে না, খিদা লাগে গেছে। সিন্নি আছে না? তো সিন্নি যদি থাকে তো সার্ভে একটু বলায়া দেন, পরে লোড নিতে পারবেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ। আজকের সম্মেলন বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। আপনি যদি রমজান মাসে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে মাত্র একটা হরফ, কয়টা বলেন না, কয়টা? সবাই একটু দেখেন না, কয়টা? একটা হরফ তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করবেন একটা হরফ, আর আল্লাহ তাআলা আপনার নামায়ে আমলের মধ্যে 70টা নেকি দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف زر زر بلن سبحان الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আমার যেই উম্মত আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রমজান ছাড়া তাকে দেওয়া হবে এক হরফে 10 নেকি। আর রমজানে যেহেতু একটা নফল ইবাদত 70 গুণ বেড়ে যায়, এজন্য আমার ওই উম্মতি ইয়াউমাল কিয়ামতি শাফিআল লিআসহাবিহি, আমার যেই উম্মত বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের একটা কিতাব আছে বাইহাকি শরীফ, উলামায়ে কেরাম এখানে আছেন। বাইহাকি শরীফে আর সুন্দর করে হাদিস আসছে, ওখানে হাদিস আসছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام يا رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن رب منعته النوم بالليل فشفعني فيه فيشفعان আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার উম্মতের ক্ষেত্রে দুইটা বিষয়, দুইটা জিনিস আমার উম্মতের জন্য সুপারিশ করবে। কয়টা দেখেন না, কয়টা? দুইটা জিনিস সুপারিশ করবে। এক নম্বর আসসিয়াম, রমজানের রোজা আমার উম্মতের জন্য সুপারিশ করবে। রমজানের রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আমার মালিক, ও আমার মাওলা, রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার, আমি রমজানের রোজা বলছি, আমাকে ফরজ করেছিলা তোমার বান্দার উপরে। তোমার বান্দার ঘরের মধ্যে খাবার ছিল, ঘরের মধ্যে ফল ফ্রুট ছিল, ঘরের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা ছিল, ঘরের মধ্যে ভালো ভালো খাবার ছিল, ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল। সে তার হালাল স্ত্রীকে স্পর্শ করে নাই, হালাল স্ত্রীর সাথে তার যৌন চাহিদা পূরণ করে নাই, খাবার খায় নাই, একমাত্র তোমার জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। ও আল্লাহ, আমি রমজানের রোজা বলছি, তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, ওই সময় আল্লাহ নাকি ওই সময় বলবেন, ও রমজানের রোজা, তুমি আমার বান্দার ব্যাপারে সুপারিশ করতেছ, যাও তোমার সুপারিশ কবুল করে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এবার আল্লাহ বলে, এবার রাসূল বলেন, ওয়াকুলুল কুরআন, কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আমার মালিক, ও আমার মাওলা, রব্বি মানাতুহুন নাওমা বিল-লাইল, রব্বি মানাতুহুন নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফীহি। ও আল্লাহ, আমি কোরআন বলছি, আমি তোমার কালামুল্লাহ বলছি, আমি তোমার কিতাবুল্লাহ বলছি। ও আল্লাহ, তোমার বান্দা আমাকে পড়েছে, তেলাওয়াত করেছে, দিনের বেলায় তেলাওয়াত করেছে, রাত্রি বেলায় তেলাওয়াত করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে, বসে বসে তেলাওয়াত করেছে, তারাবির মধ্যে তেলাওয়াত করেছে, আল্লাহ তাহাজ্জুদে তেলাওয়াত করেছে, সবাই যখন ঘুমিয়ে গিয়েছে তখনও তোমার বান্দা তেলাওয়াত করেছে, আমাকে সে তার আপন ভেবেছে। বলেন না সুবহানাল্লাহ। রব্বি মানাতুহুন নাওমা বিল-লাইল, ও আল্লাহ, আমি কালামুল্লাহ পড়ার জন্য সে ঘুমায় নাই, সে খাবার বাদ দিয়ে দিয়েছে, সে তার সংসার বাদ দিয়ে দিয়েছে, সে সব সময় আমি কোরআনকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি সুপারিশ করলাম, তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, ও আমার কিতাব, ও আমার কালামুল্লাহ, ও আমার কোরআন, তুমি আমার বান্দার ব্যাপারে সুপারিশ করতেছো, যাও তোমার সুপারিশকে কবুল করে আমার বান্দাকে একটা সম্মানের আসনেদেরকে আল্লাহ সমাসীন করবেন। ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর, রাজুলুন কারাল কোরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই মানুষ যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, যে কোরআনের শিক্ষা দেয়, যে কোরআনের শিক্ষা গ্রহণ করে, যে কোরআন মানে, যে কোরআন মেনে তার জীবন পরিচালনা করে, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওয়াম্মা বিহি কওমান ওয়া হুম রাদুনা বিহি,
আর ওই ইমাম, যেই ইমাম ইমামতি করে আর তার মুসল্লিরা তার উপরে সন্তুষ্ট, ওই ইমামকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। 3 নম্বর, ওয়াদাইন ইয়াদউ ইলাস সালাওয়াতি ইবতিগা ওয়াজহিল্লাহ। ওই মুয়াজ্জিন সাহেব, যেই মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষকে আহ্বান করে, মানুষকে আল্লাহর ঘরে আসার জন্য ডাকে, এক কথায় 5 ওয়াক্ত নামাজের আযান দে। 5 ওয়াক্ত নামাজের কি দে? ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, ও দুনিয়ার মানুষেরা, আজকে একজন ইমামকে মুয়াজ্জিনকে তোমরা সম্মান দিচ্ছ না, অল্প সামান্য বেতন দিয়ে বলতেছো বরকত আছে, ধোঁকাবাজি করছো, বাটপারি আর ছিটারি করছো। তুমি তোমার বাজারে, তুমি তোমার মার্কেটে গিয়ে লক্ষ লক্ষ টাকা উড়াও, খরচ করো, ডেইলি 150, 200, 250, 300 টাকার সিগারেট খাও, আর ইমাম সাহেবের বেতন রাখো। শুনে রাখো, তোমার মতো নাফরমান, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো কুলাঙ্গারকে আল্লাহ দিবেন জাহান্নামে। আর ওই ইমাম সাহেব, যে ইমাম সাহেবকে অল্প টাকা বেতনে তোমার মসজিদের গোলাম, ওই মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিনকে অল্প টাকার বেতনে তোমার মসজিদের মুয়াজ্জিন হিসাবে গোলামের জিন্দেগি কাটাইছিল, ওই ইমাম এবং মুয়াজ্জিনকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। মানুষ ইমাম এবং মুয়াজ্জিনকে বেতন দিতে চায় না, বেতন বাড়াইতে চায় না, কয় বরকত আছে। কি আছে বলেন? এটা একটা বরকত কথা বলা মানে ধোঁকাবাজি। বলেন, ইমাম সাহেবের বেতনে, মুয়াজ্জিন সাহেবের বেতনে বরকত আছে, এই কথা বইলা ইমাম এবং মুয়াজ্জিনকে ধোঁকা দেওয়া হয়। কি দেখা হয়? জোরে বলেন, কি দেওয়া হয়? তার ছেলে, তার মেয়ের টিউশনি বাবদ, স্কুল বাবদ, বিভিন্ন ধরনের কোচিং বাবদ সে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে। সে ভ্যান দিয়ে পাঠায়, রিক্সা দিয়ে পাঠায়, হুন্ডার দিয়ে পাঠায়, প্রাইভেট দিয়ে পাঠায়, ওখানে সে হাজার হাজার টাকা খরচ করতে পারে। 500-1000 টাকা মাসে ইমাম এবং মুয়াজ্জিনের বেতন দিতে পারে না, অথচ ওই ইমাম এবং মুয়াজ্জিনের পিছনে আইসা সে আল্লাহু আকবার বইলা সে নামাজ আদায় করে। বলেন বাস্তব কিনা? ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, ও দুনিয়ার মুরব্বীরা, ও দুনিয়ার যুবকেরা, শুনে রাখো, যারাই ইমাম সাহেবের বেতন দিতে কিপটামি করতেছো, বখিলি করতেছো, যারাই মুয়াজ্জিনের সাহেবের বেতন বাড়াইতে গিয়া কিপটামি করতেছো, বখিলি করতেছো, শুনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। এজন্য ওরা কেন কষ্ট করলো যাদের পিছনে তোমরা নামাজ পড়ছিলে, যে তোমার আখিরাতের জিম্মাদার ছিল, যে তোমার নামাজ সহি হবে না, শুদ্ধ হবে, এটার জিম্মাদার ছিল, ওনাকে কষ্ট দিলা কেন? যে তোমাকে নামাজের জন্য ডাকছিল, স্মরণ করায় দিছিল, কান পর্যন্ত তোমার আওয়াজ পৌঁছে দিছিল, সে ওভাবে জীবন যাপন করলে কেন? আজকে তুমি মুরব্বী, আজকে তুমি এলাকার যুবক, আজকে তুমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, আজকে তুমি আমি আল্লাহর ইনসাফি আদালতে জবাব দিয়ে যাও। জবাব দিতে হবে কিনা বলেন? তোমার সংসার 50,000 টাকায় চলে না, ইমাম সাহেবের সংসার আর তাসের মধ্যে খরচ করতেছো, ওই টাকা তোমার জন্য সর্প হয়ে তোমার সামনে আসবে, সাপ হয়ে তোমার সামনে আসবে। এজন্য ইমামকে কদর করো, ইমামের কদর করো, মুয়াজ্জিনের কদর করো। আলহামদুলিল্লাহ, আপনারা কানাইঘাটের মানুষ, দিনদার মানুষ, উলামায়ে কেরামের এলাকার মানুষ, আপনারা এই ব্যাপারে সচেতন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন বলুন। আপনারা বলবেন, হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না, পড়াইতেও জানি না, আমরা কি সেই সওয়াব, সেই মর্যাদা অর্জন করতে পারবো না? জি, আপনারাও করতে পারবেন। আপনারা যারা পড়তে পারেন না, পড়াইতে পারেন না, আপনাদের তো নাতি আছে,
আপনাদের তো ছেলে আছে, আপনাদের তো মেয়ে আছে, আপনার মেয়ে হাফেজা, আপনার ছেলে হাফেজ, আপনার নাতি হাফেজ, আপনার ভাই হাফেজ, ওকে বলবেন তুমি এখানে বসো, কোরআনের ওই সূরা আমাকে শোনাও, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। বলেন না সুবহানাল্লাহ। দলিল কি? বুখারীর হাদিস। ওলামায়ে কেরাম এখানে আছেন, ওলামায়ে কেরাম এখানে আছেন। আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যিনি ছিলেন কোরআনের ধারক এবং বাহক, ওই রাসূল, ওই নবীও মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন কে? কথা বলেন না, কে? আমাদের রাসূল ছিলেন কোরআনের ধারক এবং বাহক, হামিলুল কোরআন। কি ছিলেন? হামিলুল কোরআন, কোরআন ওয়ালা ছিলেন, কোরআনের জিম্মাদার ছিলেন। কোরআনুল কারীম রাসূলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জিবরাইল অন্য কারো কাছে কোরআন নিয়ে যাইত না, রাসূলের কাছে আসতো। ওই রাসূল হামিলে কোরআন হওয়ার পরে, কোরআনুল কারীমের ধারক এবং বাহক হওয়ার পরেও রাসূল মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। এজন্য বললাম, ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইরা, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, পড়তে জানলেও ভুল হয়, আমরা মাঝে মধ্যে, আমাদের ছেলে আছে হাফেজ, আমাদের ছেলে আছে আলেম, আমাদের নাতি আছে হাফেজ, আমাদের নাতি আছে আলেম, আমাদের নাতিন যাদের আছে, যারা কোরআন পড়তে পারে, এদেরকে মাঝে মধ্যে ডাক দিয়ে আনবো, আইনা বলবো তুমি এখানে বসো, তুমি আমাকে সূরা কাহফ শোনাও, সূরা মরিয়ম শোনাও, সূরা বাকারা শোনাও, সূরা ইয়াসিন শোনাও, সূরা মুলক শোনাও। এই কথা আমরা সকলে বলতে পারবো তো ইনশাআল্লাহ? এবার শুনেন, রাসূল কার কাছ থেকে মাঝে মধ্যে তেলাওয়াত শুনতেন, এই মর্মে বুখারীতে হাদিস আসছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ علي القرآن فقلت يا رسول الله أقرأ عليك وعليك أنزلا قال إني أشتهي أن أسمعه من غيري قال فقرأت النساء حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا فرفعت راسي أو غمزني رجل إلى جنبي فرفعت راسي فرأيت دموعه تسيل आवाज दिए बोलें सुभान अल्लाह। हज़रत अब्दुल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु बोलें रहमतुल आलम सल्लल्लाहु अलैहि वसल्लम একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমার সম্মুখে তেলাওয়াত করো, আমি রাসূল তোমার তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার সম্মুখে তেলাওয়াত করো, আমি রাসূল তোমার তেলাওয়াত শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনার সম্মুখে তেলাওয়াত করব, অথচ আপনি হচ্ছেন কোরআনের ধারক, আপনি হচ্ছেন কোরআনের বাহক, আপনি হলেন হামিলে কোরআন, কোরআনওয়ালা। ওগো রাসূল, আপনার সম্মুখে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব,
এটা কি রকম দেখা যায়? এটা তো উল্টা দেখা যায়। রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমি রাসূল মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনাটাকে আমি রাসূল পছন্দ করি। আপনারা আজ থেকে এই আমলটাকে পছন্দ করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত তুলি? নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ও গো আব্দুল্লাহ ইবনে মাসউদ আক, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমি রাসূল মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনাটাকে পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এই কথা শোনা, রাসূলের এই কথা শোনার পরে, রাসূলের জবান থেকে এই কথা শোনার পরে এবার আমি সূরা নিসা শুরু করলাম। ফাকারাতুন নিসা, সূরা নিসা শুরু করলাম। সূরা নিসা শুরু করার পরে পড়তে 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 হাত্তা ইযা বালাগতু, যখন আমি ওই আয়াত পর্যন্ত পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, ওই আয়াত পর্যন্ত পৌঁছার পরে ফারাফাত রাসি আও গামাজানি রাজুলুন ইলা জামবি, পাশের থেকে একজন আমাকে খুঁচা দিল, আমি আমার মাথাকে উঠাইলাম, সে আমাকে বুঝাইল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনর্গল তুমি তেলাওয়াত করে যাচ্ছ, একটু দেখো না রাসূলের অবস্থাটা কি। আমি আমার মাথাকে উঠাইলাম, মাথায় উঠার পরে, মাথায় উঠানোর পরে আমি রাসূলের চেহারার দিকে তাকাইলাম। রাসূলের চেহারার দিকে তাকানোর পরে দেখলাম ফারাইতু দুমুআহু তাসিলু, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে রাসূলের চক্ষু মোবারক থেকে জরজর করে জমিনে পানি পড়তেছে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছি, আর আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে জরজর করে পানি পড়তেছে। এজন্য নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের নাতিদেরকে, এদেরকে কোরআনওয়ালা বানাবো, এরা যাতে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে যেন সূরা মুলক পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা কাহফ পড়তে পারে, সূরা মরিয়ম পড়তে পারে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এরকম সহি শুদ্ধ পড়নেওয়ালা ছেলেদেরকে বানাবো, মেয়েদেরকে আকারা তেলাওয়াত করে। আল্লাহর রহমত আরশে আজিম থেকে সরাসরি আমার কবরের মধ্যে পড়বে, একমাত্র কোরআনের বরকতে। কিসের বরকতে? জোরে বলেন না, কিসের বরকতে? কোরআনওয়ালা যে হয়। আল্লাহু আকবার, সবাই আমরা দিল খুলে বলি আল্লাহু আকবার। যে কোরআনওয়ালা হয়, ও দুষ্ট আহবাব, আপনি আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, কোরআনের হাফেজ বানান, আপনি আপনার নাতিকে কোরআনের হাফেজ বানান। এদের সম্মান, এদের মর্যাদা কি জানেন না? হাদিসের কিতাব তিরমিজি শরীফ, ওখানে হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال يوم القيامة لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها বলেন সুবহান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনওয়ালা যে হবে, যে কোরআনের হাফেজ হবে, যে কোরআনের দারকবাহক হবে, যে কোরআনের আলেম হবে, যে কোরআন পড়নেওয়ালা হবে, যে কোরআন জাননেওয়ালা হবে, এদেরকে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও সাহেবে কোরআন, ইকরা ওয়ারতাকি,
তুমি পড়ো আর ছড়ো, পড়ো আর তুমি পড়ো আর ছড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে চড়তে চড়তে, পড়তে পড়তে চড়তে চড়তে যেখানে গিয়ে তোমার পড়া শেষ, ওটাই হবে তোমার বাসস্থান, ওটাই হবে তোমার মঞ্জিল। তো কোরআন ওয়ালা সাহেবে কোরআন, কোরআনের হাফেজ, কোরআনের দারক, কোরআন জাননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, সত্য সে এক আয়াত পড়বে এক তালার মালিক, দুই আয়াত পড়বে দুই তালার মালিক, তিন আয়াত পড়বে তিন তালার মালিক, চার আয়াত পড়বে চার তালার মালিক, 100 আয়াত পড়বে 100 তালার মালিক, 200 আয়াত পড়বে 200 তালার মালিক, 300 আয়াত পড়বে 300 তালার মালিক, 1000 আয়াত পড়বে তো 1000 আয়াতের মালিক। বলেন না তো ওই তালাগুলাতে থাকবে কারা? ওই তালাগুলাতে তারাই থাকবে যারা ওই কোরআনের বাবা ছিল, মা ছিল, আত্মীয় স্বজন ছিল, যারা কোরআন পড়াইতে গিয়ে সহযোগিতা করেছিল, কোরআন ওয়ালা তাদেরকে ধরে ধরে ওই জান্নাতে নিয়ে তাদেরকে হাজির করবে। এজন্য কোরআন ওয়ালা হওয়ার চেষ্টা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, عن ابن عباس رضي الله تعالى عنه قال كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا। ও পৃথিবীর মানুষেরা, হয়তো কোরআনওয়ালা হয়ে যাও, অথবা কোরআনওয়ালাদের ছাত্র হয়ে যাও, অথবা তাদেরকে মহব্বত করনেওয়ালা হয়ে যাও, অথবা তাদেরকে সহযোগিতা করনেওয়ালা হয়ে যাও। খবরদার খবরদার, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। এই কথাটা ইবনে আব্বাস কেন বললেন? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, পঞ্চম শ্রেণীর মানুষ হলো তারা যারা কোরআন ওয়ালাদেরকে অসম্মানী করে, কোরআনের বিধান মানে না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। এরকম মানুষ সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হব না। যারাই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, ফাতুহলিকা, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এজন্য হয়তো আলেম হব, হাফেজ হব, আলেম হব, হাফেজ হব, আলেমের বাবা হব, আলেমের সন্তান হব, হাফেজে কোরআনের বাবা হব, হাফেজে কোরআনের মা হব, হাফেজে কোরআনের দাদা হব। এই চেষ্টা আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। একটা কথা মনে রাখেন, আপনি সুফি সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি তাকবীরে উলার সহিত নামাজ পড়েন, আপনার বউ পর্দা করে না, আপনার মনের আশা আপনার ছেলেকে হাফেজ বানাবেন, আপনার ছেলেকে আলেম বানাবেন, আপনার ছেলেকে মুহাদ্দিস বানাবেন, আপনার ছেলেকে মুফতি বানাবেন। ওইদিকে আপনার বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বেপরদা হয়ে চলাফেরা করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মার ঘর থেকে, ওই বোনের ঘর থেকে, ওই স্ত্রীর ঘর থেকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিসের জন্ম হবে না। জন্ম হবে গাজাকুর, মধুকুর, সুদকুর, জুয়াকুর, এদের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই ফ্যাক্টরি, এক একটা মা হইল এক একটা ফ্যাক্টরি, এক একটা মা হইল এক একটা ফ্যাক্টরি, এক একটা মা হইল এক একটা কারখানা। ওই কারখানা যদি ভালো হয়, ওই কারখানা, ওই ফ্যাক্টরি যদি ভালো হয়, ওখান থেকে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম বুখারী জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম মুসলিম জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম বাইহাকি জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম তিরমিজি জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম আবু দাউদ জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম আবু হানিফা, ওখান থেকে ইমাম মালিক, ওখান থেকে ইমাম শাফি, ওখান থেকে যুগ শ্রেষ্ঠ বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় মুহাদ্দিসরা
হাদিসরা, বড় বড় মুফতিরা, বড় বড় শেখুল হাদিসরা ওই ফ্যাক্টরি থেকে বাহির হবে। আর ওই ফ্যাক্টরি যদি খারাপ হয়, ওটা যদি বেজাল হয়, ওটার যদি পেট পিট সব কিছু যদি দেখা যায়, ওখান থেকে এই সমস্ত মুহাদ্দিস, মুফতি, শেখুল হাদিসের আশা করা যায় না। এজন্য ফ্যাক্টরি ভালো তো ছেলেও ভালো, ফ্যাক্টরি ভালো তো মেয়েও ভালো, মা ভালো তো মেয়েও ভালো, মা ভালো তো ছেলেও ভালো। এজন্য বুজুর্গানে কেরামরা বলেন, ও আমার মা, ও আমার বোন, ও আমার পাশের বাড়ির আঙ্কেলের সাথে কথা বলবে, মামাতো ভাইয়ের সাথে কথা বলবে, ফুফাতো ভাইয়ের সাথে কথা বলবে, খালাতো ভাইয়ের সাথে কথা বলবে, পাশের ঘরের ওই চাচার সাথে ফিল্ডিং মারবে। এক পর্যায়ে সে এত নষ্ট হবে, এত ভ্রষ্ট হবে, এত অসভ্য হবে, এত বেহায়া হবে, ওই মহিলার ঘর থেকে আর কোনোদিন ভালো ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে না। এর জন্য আপনি একজন পুরুষ, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, সর্বদা আপনি খেয়াল রাখবেন। যদি খেয়াল রাখতে পারেন আপনি একজন সফল পুরুষ, আর যদি খেয়াল রাখতে না পারেন, লাগামহীন ভাবে চাইরা দেন, খোদার কসম আপনি একজন ব্যর্থ পুরুষ, আপনি একজন ব্যর্থ পুরুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা নিজেরাও আমলওয়ালা, কোরআনওয়ালা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করব, ফ্যামিলির যারা আছে এদেরকেও কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন চালানোর জন্য তাকিদ দিব, ওয়াজ এবং নসিহত করব। পরিশেষে রমজানের মধ্যে যে কয়েকটা আমলের কথা বললাম, এই আমলগুলা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রথমে আমি অধমকে, এরপরে আপনারা যারা শুনেছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, যারাই শুনেছেন মা বোন সহ সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা